দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়া জুড়ে আধুনিক দাসত্ব বাধ্যতামূলক শ্রম শোষণের বিরুদ্ধে পরিচালিত এক বিশাল অভিযানে ১৩ জন বাংলাদেশি সহ মোট ১৩৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বুকিত আমান অপরাধ তদন্ত বিভাগের অ্যান্টি ট্রাফিকিং ইন পারসনস এবং অ্যান্টি স্মাগলিং অফ মাইগ্রেন্টস শাখায় সমন্বিত অভিযানটি পরিচালনা করে। মূলত পাম বাগান এবং রাবার গ্লাভস উৎপাদন কারখানায় চলা অমানবিক শ্রম শোষণ বন্ধ করাই ছিল এই অভিযানের প্রধান লক্ষ্য। বুকিত আমানের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক দাতুক এম কুমার এক বিবৃতিতে জানান, দেশের ১৪টি রাজ্যে একযোগে ৭৭টি স্থানে অভিযান চালিয়ে ৫৮ জন পুরুষ, ২৩ জন নারী এবং ৫৭ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্ট ৪ দিনের মধ্যেই কাস্টমস কেয়ার। ৯৫ জালান্তুন এইচএসটি সিটি সেন্টার কুয়ালালামপুর, কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। উদ্ধারকৃত শিশুদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। ভুক্তভোগীদের মধ্যে ৭৫ জন মিয়ানমারের, ৩৪ জন ইন্দোনেশিয়ার, ১৩ জন বাংলাদেশের এবং ৮ জন ফিলিপাইনের নাগরিক রয়েছেন। এছাড়া ৮ জন স্থানীয় মালয়েশীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। অত্যন্ত বেদনাদায়ক বিষয় হল, উদ্ধারকৃতদের মধ্যে একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুও রয়েছে। তদন্তে দেখা গেছে, নিয়োগকর্তারা ভুক্তভোগীদের পাসপোর্ট জব্দ করে রাখা, বেতন আটকে রাখা, চলাফেরায় বাধা দেয় এবং অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করার মতো চরম শোষণমূলক আচরণ করত। এছাড়া তাদের থাকার জায়গা ও কাজের পরিবেশ ছিল অত্যন্ত নিম্নমানের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪২ জন স্থানীয় মালয়েশীয় এবং ২৫ জন বিদেশি সহ মোট ৬৭ জন নিয়োগকর্তা এবং সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে ২০০৭ সালের এটিপসাম আইন এবং অভিবাসন আইনে তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে দোষীদের ২০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং শিশু বা প্রতিবন্ধীদের শোষণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড ও বেত্রাঘাতের বিধান রয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।